মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই পৃথিবীর মানুষের চলাচলের জন্য তার বন্ধুর কাছে যে গাইড বুক দিয়েছেন, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ওই কোরআনে কারিমের মধ্যে শরীয়তের ব্যাপারে আয়াতে কারিমার সংখ্যা হলো 600। কয়শো? জোরে বলেন। তরিকতের ব্যাপারে আয়াতে কারিমার সংখ্যা হলো 2200, অর্থাৎ 2200। সুবহানাল্লাহ করতেন না? কম না বেশি? জোরে কম। শরীয়তের লোকে যেই কোনো কিছু যেই কোনো মুহূর্তে করতে পারে, একটা তরিকার লোকের কথা আবার তার চাল চলন হুশ করে করতে হয়, ঠিক কিনা? যখনই তরিকা গ্রহণ করি হাত পাও জবান বন্ধ হয়ে যায়, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বিনয়ের সাথে বলবো, ও বন্ধু, আলোচনায় যাওয়ার পূর্বে আবার দেখা হয় কিনা জানি না, আমি গুনাহগার সকলের কাছে বিনীত অনুরোধ করব, যারা আশেপাশে রয়েছেন দরবারের, যারা প্রেমিক ভাই রয়েছেন, সকলকে বলবো মেহেরবানি করে মাহফিলের ময়দানে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে কিছুক্ষণ অবস্থান করার তৌফিক দেখে জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আমি ছোট্ট দুখানা আয়াতে কারিমার একটু করে অংশ তেলাওয়াত করেছি, আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো মহব্বতে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা নমলের আয়াত, এই বিসমিল্লাহ সূরা নমলের আয়াত প্রত্যেকটা সূরার আগে আছে, একমাত্র সূরা তওবা ছাড়া। সূরা তওবার আগে নাই। 113টা সূরার মধ্যে প্রত্যেকটার আগে বিসমিল্লাহ শরীফ আছে। এটা কিন্তু কোরআনে কারিমে সূরা নমলের একটা আয়াত, 19টা অক্ষর রয়েছে। ও বন্ধু, পাক পাঞ্জাতুন লিখতে গেলে 19টা অক্ষর লাগে। মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন, এই 5 জনের নাম লিখতে গেলে 19টা অক্ষর লাগে। মারহাবা কইতেন না? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই বিসমিল্লাহর আমল যার মধ্যে থাকবে, আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে আল্লাহ পাকে নিয়ে গেলেন, 27 বছর প্রেমের আলাপ করছে। কয় বছর? কথা কয় না, কয় বছর? এই প্রেমের আলাপ করার পরে যেই দিন পৃথিবীতে আসবে আমার আল্লাহ হাউজে কাউসারের শরবত পান করালেন। আমার রাসূল ডেকে বলে, মাবুদ, এটা কিসের শরবত? হাউজে কাউসার। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধুগণ, হাসরের ময়দান হবে 50,000 বছর। এই হাউজে কাউসার শরবত যারা একটা পেয়ালা পান করবে, 50,000 বছর তার পিপাসা লাগবে না। হাউজে কাউসার কারা পাবে? আমার আল্লাহ বলেন, হাউজে কাউসার 2 দল লোকেরা পাবে। ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, একটা দল হলো আল্লাহর রাস্তায় যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ আদায় করে। দ্বিতীয় দলটা হলো যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়। এই 2 দল হাউজে কাউসার পাবে। একটা আমল তাদের মধ্যে থাকবে, যেই কোনো ভালো কাজ করার আগে তারা পড়বে বিসমিল্লাহ। কি পড়বে? বিসমিল্লাহ। কাজটা সমাপ্তি করে পড়বে আলহামদুলিল্লাহ। এই আমলটা যাদের মধ্যে থাকবে, হাসরের ময়দানে আপনি নবীর হাতে তারা হাসরের ময়দানে হাউজে কাউসার পান করবে। আমার বাবারা, ভাইয়েরা, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, জমিনে কাজ করবেন, বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করেন। জোহর ওয়াক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কাজ সমাপ্তি করেন। মাঝখান যে একটু সময় কাজ করেছেন, নফল ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। তাইলে যে কোনো ভালো কাজ করলে কি পড়তে হবে? সকলে বলেন, কি পড়তে হবে? বিসমিল্লাহ। কাজটা সমাপ্তি করে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ছোট্ট একটা আমল করা যাবে না ইনশাআল্লাহ?